নিজের শরীর খারাপ হলে যতটা কষ্ট না লাগে, কষ্ট না হয়, তো তার থেকে দ্বিগুণ কষ্ট হয় নিজের সন্তানের যদি শরীর খারাপ হয়। এটা এখন মা হওয়ার পরে বেশ ভালোই বুঝতে পারি। কারণ আমার তো 2-3 দিন ধরে শরীর খারাপ, জ্বর আসে যাচ্ছে, তাও ওই শরীর নিয়ে কাজ করে যাচ্ছি। রান্না বান্না বলে সংসারে যা কাজ থাকে একটা সংসারে সবই কাজ করছি। পরশুদিন রাত্রি থেকে তো ভীষণ শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছে। বুঝতে পারছি না এখন এই জ্বরটা প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে কি না। তা কাল রাত থেকে বাবিনের প্রচুর জ্বর। সন্ধ্যাবেলা ঘুমাচ্ছিল, বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে জ্বর এসেছিলো। জ্বর ওষুধ খাওয়ানো হয়েছিল, একটু কম কম ছিল। তারপরে রাত্রির যখন বাজে 2টো, ভীষণ পরিমাণে জ্বর এসেছিলো। আর তোমার দাদাভাই বাড়িতে ছিল না, ও যেহেতু কালকে নাইট ডিউটি ছিল, রাত্রিরে গেছিলো কাজে। আমি একা। আর আমার তো খুব ভয় করছিল, কারণ বাবিনের জ্বর আসলে যে কাঁপুনিটা হয় ওটা আমার খুব ভয় লাগে। তা অতটা হয়নি, কাঁপুনি অল্প অল্প হয়েছিল। তার মধ্যে মাকে ফোন করে ডেকে নিলাম, বললাম আমার ঘরে একটু আসো। তারপরে মা এসে ছিল 2:30টার সময় মা আসলো। রাত 2টোর সময় বাবিনের জ্বর এসেছিলো। তার আগে আমি জলপট্টি ওষুধ টষুধ সবই দিয়েছিলাম। তারপরে মা ছিল রাত্রিরে। আর দেখো এখন যদি সকালবেলা উঠে কাজ টাজ করতে অনেকটা লেট হয়ে গেল। হাত পা চলছে না, কাজ করতে ভালো লাগছে না। তাও কিছু করার নেই, আশেপাশে কাজ কমপ্লিট করলাম, ঠাকুর পুজো করা হয়ে গেছে। এই দেখো সকালে রুটি করলাম টিফিনে। আর রুটি করার পরে ভাবছি একবারে ভাতটাও বসিয়ে দিই, কারণ অনেক বেলা হয়ে গেছে। আর ছেলের বাবা এখন ঘুমাচ্ছে। তা চলো ওরা একটু ঘুমাক, আমি ওদেরকে একটু পরে ডাকবো। আবার একটু বাদে আসছি, তোমাদের সঙ্গে কথা বলতে। চলো টাটা। দেখো আজকে সকালের টিফিনে রয়েছে আম আর রুটি। দেখো আমার বাবিন ঘুম থেকে উঠে গেছে, আর ভালো করে গায়ে মাথায় তেল দিয়ে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করে দিয়েছি। এখন আম খাচ্ছে। ও এখন শরীরটা ভালো লাগছে বাবা? ভালো লাগছে? একটু একটু ভালো লাগছে? আচ্ছা আমটা খাও। হ্যাঁ দেখো এদিকে তোমার দাদা ভাই আবার গেছিলো একটু বাজার করতে, সবজি ছিল না ঘরে। দেখো এর মধ্যে গাঁটি কচু, আলু, ভেন্ডি, কাঁচা লঙ্কা, টমেটো সব আছে, ঢালবো। ওইদিকে পনির নিশ্চয় ক্যাপসিকাম নিয়েছিল, দেখো কেটেছি। ছেলে কিছু খেতে চাইছে না, বলছে চিকেন খাবো। আর দেখো নিশ্চয় চিকেন, চলো রান্না করে নিচ্ছি। দেখো ওইদিকে মাংস ধুয়ে পরিষ্কার করে ওইদিকে মাংস কষাচ্ছি। আজকে প্রচুর লেট হয়ে গেছে, আর আকাশের লেট করেছে। আর ওই দেখো গামলার মধ্যে জামা কাপড় জন্য এখন সব কাচবো। আর আকাশে মেঘ করেছে, খুব মেঘ করেছে। পটল ভাজা করেছি আর ভেন্ডি ভাজা করেছি। আজকে ভেন্ডিটা ভাজা করেছি, এলো কালো জিরে দিয়েছি, একটু রসুন দিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি। এরকমভাবে ভাজা করলে টেস্ট লাগে ভেন্ডি। তার ভেন্ডি ভাজা করেছি, পটল ভাজা, আর দেখো সঙ্গে হচ্ছে লাল লাল ঝাল ঝাল চিকেন। কারণ ছেলের তো শরীরটা ভালো না, কিছু খেতে চাইছে না। বাবাকে বলছে বাবা চিকেন নিয়ে আসো। তা খাবে তো নাই, কিন্তু বায়না কচুর জন্য নিয়ে আসলো বাবা। তা রান্না করলাম, একটুখানি ভাত খেলো, বেশি খাইও না। তা চলো ওই ভেন্ডি ভাজা খেয়ে বলি কেমন হয়েছে ভেন্ডি ভাজাটা। কালো জিরে রসুন দিয়ে ভেন্ডি ভাজা করলে না ভালো লাগে, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে, বাইরে প্রচুর মেঘ করেছে। আর সন্ধ্যাবেলা একটু মন চাইলো যে চাউমিন করে খাই। তা দেখো তেমনই তোমার হয় চাউমিন এনে দিয়েছে, আর আমি বানাতে বসেও গেছি। চাউমিনটা আমি ভালো করে সিদ্ধ করে নিলাম। আর এদিকে দেখো একটু লঙ্কা কেটে নিয়েছি, কারণ লঙ্কা ভাজার সময় দেবো না, কারণ বাবিন খেতে পারবেন না ঝালের জন্য। আর একটু পেঁয়াজ দেবো, আর কিছু দেবো না। আর আলু দেবো, কারণ আলু দিলে পরে আমার বাবিন আমি দুজনেই ভালোবাসি আলু দিয়ে চাউমিনটা খেতে। তা এদিকে সব কিছু কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, একটু লঙ্কা কেটে নিয়েছি। লঙ্কাটাকে জাস্ট খাওয়ার সময় কাঁচাটাই দিয়ে দেবো, ভাজার সময় আর দেবো না, কারণ আমার বাবিন তাহলে খেতে পারবে না। আর বাবিন দোকানের চাউমিন একদম পছন্দ করে না, কারণ দোকানের চাউমিনে যে ওই গোলমরিচ গুঁড়ো মশলা টশলা দেয় না, ঝাল লাগে, সেগুলো আমার বাবি একদম খায় না, আর আমিও খাই না, আমাদের একদম ভালো লাগে না। তাই যখনই বেশিরভাগ টাইমটা বাড়িতে বানানোর চেষ্টা করি যে কোনো জিনিসই। আর বাড়ির বানানো জিনিস খেতে সত্যি অনেকটাই টেস্ট লাগে। তা এদিকে দেখো আমার চাউমিন তো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে ডিম ভুজিয়া করে রেখে দিয়েছি। আর এদিকে আর তো আলু দিয়েছি, আলুটাও ভাজা হয়ে গেছে। তারপর চাউমিনটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। এত বন্ধুরা এখন মা চাউমিন রান্না করতে, পেঁয়াজ লঙ্কা
তিন পাতা। এই আমাদের যে নতুন বৃষ্টি হচ্ছে